থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আফা বাইরা সকলেই কিবা আছেন, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে কিছুক্ষণ সাজুগুজু করি, নিজের আয়নার সামনে লই একটু পুজ দিয়ে দিলাম, আর পুজ দেওয়ার পরে এখানে একটু গান দিলাম। তো দেখলাম নিজের লগে যায় কিনা, তো আসলে যায় না, তারপরে দিলাম। আসলে মন বইলা কথা, কারণ নিজের মনেও চাই মাঝে মাঝে একটু আনন্দ উল্লাস করি। তো তার লাই একটু আনন্দ উল্লাস করণের লাই সাজি গুজি তো লইলামই, পুজও দিয়ে লইলাম। তো পুজ দিয়ে রেডি টেডি হয়ে রিক্সায় চড়িয়ে চলে আসলাম একটা সুন্দর একটা জায়গায়। তো মাঝে মাঝে আসলে এরকম সুন্দর জায়গায় নিজের জন্য বা পরিবারের জন্য যাইতে হয়। তো পরিবার বলতে আসলে আমার পরিবারে অনেক লোকজন আছে। আর কি বলতাম, এই তো দেখেন যে বাচ্চারা কি সুন্দর করে দুলে দুলে দুল খাইতেছে। তা আমার মনে চাইলো আমি একটু দুল খাই, তাই বললাম না, কারণ আইসি একটু মনটা ভালো করণের লাই। পরিবারের মাঝে মাঝে কি জানেন, আসলে এই হগলের মন রক্ষা করি চলন লাগে। তো হগলের মন রক্ষা করণের লাই মাঝে মাঝে হগলের কথা শুনুন লাগে। তো হগলের কথা শুনুন লাই হগলের লগে হগল জায়গায় যাইতে হয়। হগল জায়গায় না গেলেও কোনো কোনো জায়গায় যাইতে হয়। তো আমি আজকে সেই মানে পর্যায়ে বা পরিস্থিতিতে পড়েই আজকে আমি হগল জায়গায় না হলেও কোনো কোনো জায়গায় যাইতে হয়। সেখান থেকে একখান জায়গায় চলে এসেছি, সুন্দর একখান পার্ক। তো এই পার্কটা হয়েছে একদম জনগণের লাই উন্মুক্ত একটা পার্ক। আপনারা কল্পনা করতে পারবেন না যে এইরকম একটা পার্কে ঢুকনের লাই কোনো টাকা পয়সা লাগে না। তো আমরাও কিন্তু ফ্রিতে টাকা পয়সা ছাড়াই একেবারে পার্কে ঢুকি পড়ছি। ঢুকি বিভিন্ন মানে কিছু উপভোগ করতেছি। কারণ হয়েছে টাকা লাগে না, টাকা লাগলেও তো মানুষ এখন মনে করেন যে বিনোদনের লাইফ বিভিন্ন জায়গায় যায়। আর এইখানে যেহেতু টাকা পয়সা লাগবো না, তো আরও তো কত মনে করেন যে সুবিধা। তো যে এই পার্কটা করছে তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না কেডাই করছে, গ্রোনের লাই গেছি আর কিছু জানি না। তো এইখানে পাইবেন যেরকম একটা সুন্দর পাহাড়ের একটা ভিউ, যেখানে উঠলে আপনাদের মনে হইব যে আপনারা পাহাড়ে উঠতেছেন। যারা যারা জীবনে কোনো দিন পাহাড় দিবেন নেই, তো তাদের লাই এই পার্কে গেলে হয়েছে কি আপনারা হগল কিছু দেখতে পাবেন। ফুলাই পানের জিনিসের তাই শুরু করে বড় বড় জিনিসের মতো সব কিছু আছে, হগল কিছু। তো এই ধরুন একটা বাড়ি, বিদেশের লান একখান বাড়ি, এই বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের ফার্নিচার দেখতে পাবেন। এই পার্কে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজও আছে। তো আমরা কিন্তু এই পার্কে আইছি বিভিন্ন ধরনের কিছু উপভোগ করার লাই। ছোটো বড় মুরব্বি বাচ্চা যারা যারা আছেন, ভাইয়েরা আফারা খালারা খালুরা মামা ফুফা নানা নানি দাদা দাদি এবং ছোটো ছোটো সদস্য যারা আছেন সকলের লাই এই পার্ক। তো এই দেখুন এখানে জাংলা দিয়ে রাখছে ঢেঁড়স, লাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ। যারা জাংলা দেবেন নেই মানে টাউনে বড় হয়েছেন, বিদেশে বড় হয়েছেন, তো তারা কিন্তু ফুলাই পানলে এইখানে আইবার পারেন। এইখানে আইলে আন্ডারা এবং আন্নাগর ফুলাই পানরা এমন কিছু দেখবো যাহা কোনো দিন জীবনে তারা দেখে নাই। দেখছে আন্নাগর নানির নানিরা, দাদির দাদিরা, দাদার দাদা, নানার নানাররা। তা আমরা কিছু কিছু ছোটোবেলায় দেখছিলাম, আর বাকি যাহা দেখি নাই। তো এইটাই এই পার্কে দেখলাম। তো এখানে হারিকেন থেকে শুরু করে মাটির চুলার থেকে শুরু করে হগল কিছু দেখবার পাবেন পার্ক, এবং হগল কিছু মোটামুটি যাহা আছে হগল কিছু আপনারা এখানে দেখবার পাবেন। তো এই যে দেখুন কত আফারা, কত খালাম্মারা, কত ফুফরা আন্টিরা হগলে এখানে পড়ছে। ছোটো ছোটো সদস্যরা থেকে শুরু করে এই যে জোড়ায়। তা আমরা হয়েছি মহিলা জোড়া, আর হয়েছে গিয়া আব্বাজান, ছোটো আব্বাজান, ছোটো আম্মাজানারা আছে হগলেই। তো হগলে লাই ঘুরতে এসেছি, মোটামুটি ভালোই লাগলো। তো এই যে এখানে দেখুন দুল খাওয়ানোর একটা জায়গা আছে, এইখানে বড় করে দুল খাওয়ানোর জায়গা, আর এইগুলো হচ্ছে ছোটো করে দুল খাওয়ানোর জায়গা। তো এইখানে বসে কিন্তু ছোটোরা দুল খাইব, ঠিক আছে। দুল খাইতে যে কি মজা লাগে, যারা দুল খাইছে তারাই কইতে পারবো। আপনারা কিন্তু এই পার্কে অবশ্যই দুল খাবেন। তো এইরকম করে দুল খাওয়ানোর পরে চলে যাবেন খাওয়ানোর লাই। খাওয়া দাওয়া শেষ করি তারপরে এসে বাসায় চলে যাওয়ানোর জন্য প্রিপারেশন লে বাসায় চলে যাবেন। তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।